হাই এভরিওয়ান, গুড মর্নিং। কয়েকদিন হয়ে গেল মা এখনো আসেনি, আর বেশ কিছুদিন হয়তো আসতেও পারবে না, কারণ দিদা খুবই অসুস্থ। তাই সমস্ত কাজগুলো আমাকে নিজের হাতেই সামলাতে হচ্ছে। আজ বাপি আর দাদা কাজ করছে। দাদা আজকে আমাদের এখানেই খাবে, এই জন্য তাড়াতাড়ি ভাতটা বসিয়ে দিচ্ছি। সকালের জলখাবারটা করে নিয়ে ওদেরকে খেতে দিয়ে দিয়েছি। জলখাবারে বেশি কিছু করিনি, শুধু করেছি ভেজ ডাল আর বেগুন ভাজা। বাড়িতে মা না থাকার কারণে গাবলুর মনটা একটু খারাপ ছিল, এই জন্য ওর সাথে একটু খেলা করছি যাতে ওর মনটা একটু ভালো হয়। আর দেখো আমার গাবলু এখন কতটা খুশি হয়েছে, আর ওকে খুশি দেখে আমিও খুব খুশি। যাই হোক, এরপর চলে এসেছি রান্না করতে। খুব বেশি কিছু আজ রান্না করার সময় পাইনি, এই জন্য করেছি কাঁটা মাছের ঝাল আর করেছি বাঁধাকপির চচ্চড়ি। রান্না বান্না হয়ে যাওয়ার পর এখানে আমি গাবলুকে আর মটাকে খেতে দিয়ে দিয়েছি। আমাদের বাড়িতে কিছুদিন আগে একটা ছোট্ট সদস্য এসেছে, চলো তোমাদেরকে দেখাই। আসলে এই ছোট্ট কুকুর ছানাটাকে একটা কুকুর কামড়ে দিয়েছিল, এই জন্য ওকে আমি বাড়িতে নিয়ে এসেছি, ডাক্তারও দেখিয়েছি। এখন ও বেশ ভালো আছে, এই জন্য আজকে ওকে ছেড়ে দিয়ে আসবো ওর মায়ের কাছে। সমস্ত বাচ্চাদেরকে খেতে দেওয়ার পর এখন আমার কিছু জামা কাপড় ছিল, ওগুলোও ধুয়ে মিলে দিলাম। রান্না বান্না করার ফলে দাওয়াটা একটু ময়লা হয়ে গিয়েছিল, এই জন্য ঝাঁটিয়ে নিয়ে স্নান টান করে পুজো দিতে বসে গেছি। পুজো শেষ করার পর দেখি বাপি আর দাদা স্নান টান করে চলে এসেছে, এই জন্য ওদের দুজনকেও খেতে দিয়ে দিলাম। আজ তো আমার প্রচুর রকমের খাটনি গেছে, গা হাত খুবই ব্যথা। যাই হোক, ওদের খাওয়া শেষ হওয়ার পর এখন আমি নিজেও খেতে বসে গেছি।